আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল চালু করল চীন। শান্তি প্রক্রিয়া ব্যাহতের আশঙ্কা, নেতানিয়াহুকে নিয়ে হতাশ ট্রাম্প প্রশাসন। এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের 15 বছরের কারাদণ্ড। আপনি যদি ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। চীনের সিনজিয়াং প্রদেশে যান চলাচলের জন্য 22.13 কিলোমিটার দীর্ঘ এক টানেল উন্মুক্ত করা হয়। এটিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল বলে দাবি করেছে বেজিং। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে তিয়ানশান পর্বতমালা ভেদ করে নির্মিত তিয়ানশান শেংলি টানেলটি কয়েক ঘন্টার ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রাকে কমিয়ে মাত্র 20 মিনিটে এনেছে। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং জানিয়েছেন, এই টানেলটি 2টি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। তিনি বলছেন, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেল এবং একই সঙ্গে এটি মহাসড়ক সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর উলবোর্ড শাফটের অধিকারী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই টানেলটি G0711 উরুমকি ইউলি এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই এক্সপ্রেসওয়েটি উত্তর ও দক্ষিণ সিনজিয়াংয়ের শহর অঞ্চলগুলোকে সংযুক্তকারী একটি প্রধান পরিবহন করিডোর হিসেবে কাজ করবে। প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ তিয়ানশান পর্বতমালা সিনজিয়াংয়ের মধ্যভাগ জুড়ে বিস্তৃত, যা উত্তরের সবচেয়ে বড় শহর এবং প্রাদেশিক রাজধানী উরুমকিকে দক্ষিণের সবচেয়ে বড় শহর কোরলার সঙ্গে আলাদা করে রেখেছে। এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার ফলে উরুমকি ও কোরালার মধ্যকার যাত্রার সময় প্রায় 7 ঘন্টা থেকে কমে প্রায় 3 ঘন্টায় নেমে এসেছে। প্রায় 5 বছর ধরে নির্মিত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 324.7 কিলোমিটার। এটি নির্মাণে খরচ হয়েছে 46.7 বিলিয়ন ইউয়ান, যা প্রায় 6.63 বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে টানাপোড়েন ক্রমেই তীব্র হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্পের টিম ক্রমবর্ধমানভাবে হতাশ, এমনটা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন বলছে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা মহলে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি ওয়েলস মনে করছেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তির বাস্তবায়ন ধীর করছেন এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টাও করছে। তবে ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, এই বিষয়ে রুবিওর অবস্থান নেতানিয়াহুর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ, যেখানে উইটকফ ও কুশনারের অবস্থান ভিন্ন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের মূল উপদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছেন নেতানিয়াহু। যদিও ট্রাম্প নিজে চুক্তির অগ্রগতি নিয়ে আরও দ্রুত চান এবং তিনি এখনও নেতানিয়াহুর একমাত্র গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা নিরস্ত্রীকরণ বহুস্তর বিশিষ্ট শান্তি পরিকল্পনায় উইটকফ ও কুশনার যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে নেতানিয়াহু স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন। এই মতবিরোধ সম্পর্কে অবগত থাকায় আগামী সোমবার মার আ লাগোতে বৈঠকে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলে নিজের তুলনামূলক কট্টর অবস্থান গ্রহণে তাকে রাজি করানোর কৌশল নিয়েছেন বলে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এক্সকিউজকে জানিয়েছে। চুক্তির প্রথম ধাপ, যা গত 10 অক্টোবর কার্যকর হয়, তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিন বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে এই ধাপে যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 411 ফিলিস্তিনি নিহত, 1118 জন আহত হয়েছে। চুক্তির দ্বিতীয় ধাপে গাজা শাসনের জন্য একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক কমিটি গঠন, পুনর্গঠন কার্যক্রম শুরু, একটি শান্তি কাউন্সিল প্রতিষ্ঠা, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, গাজা থেকে আরও ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের হিসেব মতে ইসরায়েলি যুদ্ধে গাজা পুনর্গঠনের ব্যয় প্রায় $70 বিলিয়ন। 2023 সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 71,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের 21টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত করেছে আদালত। আদালত জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী সরকারের 1 MDB তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে 2.2 বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন। আদালতের বিচারিক কলিন লরেন্স
সেকুয়েরা তার বলছেন, আসামি পক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক, কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য এবং অখণ্ডনীয় তথ্য প্রমাণ সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই তথ্য প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে তিনি এক এমডিবিতে নিজের পদের অপব্যবহার করেছেন এবং তার হাতে থাকা ক্ষমতার অপব্যবহার করেছেন। আল জাজিরা বলছে, রাষ্ট্রপক্ষ নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনেন 1 দশকেরও বেশি সময় আগে নাজিব প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এক এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের পদের অপব্যবহার করেছেন। তিনি এই তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন। ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগের প্রত্যেকটির জন্য 15 বছর করে এবং অর্থ পাচারের 21টি অভিযোগের প্রত্যেকটির জন্য 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়, তবে সবগুলো সাজা একই সাথে কার্যকর হবে। এর আগে 2020 সালে দুর্নীতির অভিযোগে নাজিবকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও এটি 6 বছরের নামিয়ে আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে দ্বিতীয় মামলায় দণ্ড দেওয়া হলো।